গাজা বা ফিলিস্তিনের কোনো স্থান নয় এই দৃশ্য ইসরায়েলের। ফিলিস্তিনের হাজার হাজার মানুষকে বাস্তুচ্যুত করেছে ইসরায়েল। কখনো সেই দেশের নাগরিকদের মনে প্রশ্ন জাগেনি, কেন এত ফিলিস্তিনিকে মারা হচ্ছে, কেনই বা তাদের পৈতৃক ভিটা থেকে উচ্ছেদ করা হচ্ছে। এখন হয়তো ঘর হারানোর যন্ত্রণা কিছুটা বুঝতে পারবে ইসরায়েলের বাসিন্দারা। তারা ইরানকে বানাতে চেয়েছে ফিলিস্তিনের মতো, কিন্তু ইসরায়েল কখনোই ভাবতে পারেনি যে ইরান নয়, ফিলিস্তিনের মতো হতে যাচ্ছে তাদের শহর। বাস্তুচ্যুত হতে চলেছে ইসরায়েলিরাই। তাদের দশাও এখন গাজা উপত্যকার নিরীহ মানুষদের মতো। ইরানের মিসাইলের আঘাতে এখন মৃত্যু নগরীতে রূপ নিয়েছে ইসরায়েল। যেদিকে চোখ যায় শুধু ধ্বংস আর ধ্বংস। ধসে পড়ে আছে ঘরবাড়ি, চারদিকে হাহাকার, আগুন। বিশ্লেষকরাও বলছেন ইসরায়েলিরা এখন বুঝতে পারছে কি কষ্ট ভোগ করেছেন ফিলিস্তিন আর লেবাননের মানুষ। ফ্রান্স থেকে এমন মন্তব্য করেছেন সামরিক ও রাজনৈতিক বিশ্লেষক এলিজা ম্যাকনিয়ার। এমনকি এই যুদ্ধ আরো তীব্র থেকে তীব্রতর হতে চলেছে বলেও সতর্কবার্তা দিয়েছেন এই বিশেষজ্ঞ। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে বেনিয়ামিন নেতানিয়াহুকে তার দেশের মানুষ এতকাল সমর্থন করলেও এখন সেটাই হিতে বিপরীত হতে যাচ্ছে। 1973 সালের পর থেকে কোনো দেশের সাথে যুদ্ধে জড়ায়নি ইসরায়েল, আর এতটা ধ্বংসযজ্ঞ প্রত্যক্ষ করেনি সে দেশের মানুষ। এবার যত ধ্বংস হবে ততই নেতানিয়াহুর ওপর থেকে সমর্থন তুলে নিতে পারেন সাধারণ জনতা। এতদিন ইসরায়েলের সাধারণ জনতা প্রস্তুত ছিল না, এবার তারা বুঝবে যুদ্ধ কতটা ভয়ঙ্কর হতে পারে। তেল আবিবের বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইসরায়েলকে ধ্বংস করার কৌশল জেনে গেছে ইরান। তেল আবিবে আমেরিকার দূতাবাস থেকে কয়েকশো মিটার দূরে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। সামান্য ক্ষতি হয়েছে দূতাবাস ভবনেরও। সেই সাথে হাইফা বন্দরের কাছে একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইসরায়েলিদের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, যা তাদের বুঝিয়ে দিতে চলেছে ফিলিস্তিনিদের কতটা কষ্ট সহ্য করতে হয়েছে বেনিয়ামিন নেতানিয়াহুর বর্বরতায়।